কংগ্রাচুলেশন বাংলাদেশ ক্রিকেট টিম, বাংলাদেশ ক্রিকেটটাকে পুটকি মারার জন্য। আজকে সেকেন্ড ওয়ানডে, প্রথম ওয়ানডে হারছে, তারপরেও কোনো কথা বলি নাই। আজকে দ্বিতীয় ওয়ানডে ছিল সিরিজের। দ্বিতীয় ওয়ানডে কি খেললো বাইরে ভাই, লাস্ট 50 ওভারে কবে খেলছে ওয়ানডে ক্রিকেটে এর কোনো ধারণাই নেই। বাংলাদেশে ওয়ানডে ক্রিকেটে বলতো যে পরাশক্তি একটা দল, যারা আর কিছু পারুক আর না পারুক ওয়ানডে ক্রিকেটটা খুব ভালো খেলে। আর সেই বাংলাদেশ আফগানিস্তানের সাথে দ্বিতীয় ওয়ানডেতে একবারে কি গুহারা বলে, যাকে গুহারার চাও খারাপ, সেইভাবে হারলো। কারণ আজকে আফগানিস্তান মাত্র 190 রান করছিল 50 ওভারে 190 রান। সেই রান নিবে লাগে 109 রানে অল আউট। মাত্র 28 ওভার ব্যাট করে সারে 109 রানে অল আউট হয়ে গেছে বাংলাদেশ। এটি কি ওয়ানডে খেলা? মানুষ তো টি10 খেলে, টি10এও তো 170 রান হয়। আর 50 ওভারের খেলায় মাত্র 109 রানে অল আউট 28 ওভারে। সেই সাথে আর একটা সুখবর কি জানেন? আর একটা সুখবর, ওয়ানডে বিশ্বকাপ আছে না, ওয়ানডে বিশ্বকাপে পুটকি মারা গেছে। এখন বাছাই পর্ব খেলে আসা লাগবে। আর এই বাছাই পর্ব খেলা লাগবে কার সাথে? নেপাল, ওমান, মালয়েশিয়া, জাপান, এদের সাথে বাছাই পর্ব খেলা লাগবে। কোন লেভেলে গেছে ক্রিকেটটা একটু ভাবে চিন্তা দেখেন। এরা বলে ক্রিকেট খেলবি, ওয়ানডে বিশ্বকাপ। একটা সময় বলতো কি ওয়ানডে বিশ্বকাপ খেলবে, যাক আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি। চ্যাম্পিয়ন তো ওয়ানডে বিশ্বকাপ খেলাই স্বপ্ন। ওই যে ফুটবলে যেরকম স্বপ্ন না বিশ্বকাপ খেলা, স্বপ্নতে এখন কয়দিন পর এই ক্রিকেটে ওয়ানডে বিশ্বকাপ খেলা স্বপ্নই হয়ে যাবে। এবার তো অলরেডি পাঁচটা জিতা লিখতে তারবেন, একটা হেরে গেল, দুইটা পিট হারছে না, এটাও হেরে গেল। আর 4টা ম্যাচ আছে, 4টাও যেতে, তারপর বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে সরাসরি যাইতে পারবে না। আর 4টা জিতবে কি? আমি তো চিন্তা করতে ওখান থেকে একটা ম্যাচ জিতবে কি না। এই উগান্ডার সাথে খেলা লাগবে এখন। আর এই আফগানিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, অস্ট্রেলিয়া, এদের সাথে খেলার কোনো চিন্তা ভাবনা হওয়া লাগবে না। গুষ্টি মারে এমন খেলার বালের খেলা খেলে 50 ওভারে।